আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, আমার আল্লাহ বলেছেন জমিনের কেউ যদি ওলির বিরুদ্ধে যায় আল্লাহ তাকে ছাড় দিবে না। মানে আদালি বালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, কেউ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে যায়, যদি দুশমনি করে আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহ বলে আল্লাহর ওলির বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিয়েছে। এবার আমরা মালিকের কাছে জানতে চাইবো, আল্লাহ জমিনে আমরাও তোমার বান্দা, ওলি আল্লাহরাও তোমার বান্দা, আল্লাহ তুমি স্পেশাল ওলি আল্লাহদেরকে এত বেশি পরিমাণ কেন ভালোবাসলা আমরা জানতে চাই। মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর এই জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ডাকার পরে আয়সাটা পড়ার পরে তোমরা বাড়ির মধ্যে গিয়ে নাক ডেকে ঘুমাও। আর যারা আল্লাহর বলি তারা নাক ডেকে ঘুমায় না, তারা কেমন করে জানেননি? আল্লাহ বলে, ওয়া মা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার সাথে সম্পর্ক করতে পেরেছে, যারা আমার ওলি হয়েছে, ওই ওলি আল্লাহরা ওলি হওয়ার আগে এমন বেশি কোরবান দিয়েছে, এত বেশি রাত তারা আমি আল্লাহরে দিয়েছে যে আমি আল্লাহ দেখতে পাচ্ছি আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে ডাকতে 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 সায়ারটা তো শেষ করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দিনভর ডাকার পরে রাতের বেলা আমার বান্দা আমারে এই আগের মতো ডাকতে ডাকতে রাতটাও কাটাই দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজের পরে তারা এত বেশি নফল নামাজ পড়ে, এত বেশি আমারও ডাকে যে এক পর্যায়ে আমি দেখতে পাচ্ছি বান্দা আমারে শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, সপ্তাহ, মাস, বছর, যুগের পর যুগ যুগ আমাকে ডাকছে আর ডাকছে। একদিন আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দাটাকে আমার করিব করে নিলাম। আমি আমার বান্দার এই আমল দেখে, রিয়াজত দেখে, সিয়াদত দেখে এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাটাকে ভালোবেসে ফেলেছি। তো আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলেছি, সে তো আর বান্দা নাই, সে তো বন্ধু হয়ে গিয়েছে। বান্দা থেকে, জোরে বলি বান্দা থেকে, এখন বন্ধু হইলে লাভ কি জানা দরকার আসলে নাই, খন নবা আসলে নাই। বাবারা আমার, রাসূলুল্লাহ বলেন লাভ হচ্ছে এটা, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানী লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআদানী লাউইদান্না। কয় আল্লাহ যখন জমিনের কোন বান্দার ইবাদত দেখে, রিয়াজত দেখে, খিদমত দেখে, নফল ইবাদত দেখে, বান্দাকে যখন আল্লাহ বান্দা থেকে বন্ধুতে আপডেট করে, আল্লাহ যখন কাউরে বন্ধু বানায় তখন ওই বন্ধুর কান সাধারণ কান থাকে না। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই আল্লাহর বন্ধু আল্লাহর ওলির চোখ আল্লাহর কুদরতি চোখ মোবারক হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আল্লাহর ওলির কদম আল্লাহর কুদরতি কদম মোবারক হয়ে যায়। ওই সময়ে ওয়ালা ইন সাআলানী লাউতিয়ান্না, যখন আল্লাহর বলি হাত তুলে বলবে মালিক আমার এটা লাগে, চলে বলি গরিব নামাজের মা বলে আমার সন্তান গরিব নামাজ যখন আমার পেটে এসেছি আমি দেখতে পাইলাম 4 মাস 10 দিনের মাথায় গরিব নামাজের রোজ যখন আল্লাহ আমার রেহেমের ভিতর ফুঁকে দিয়েছে, যখন গরিব নামাজের আব্বা কর্তৃক যে ব্রণ, যে শুক্রাণু আমি মাহে নূরের রেহেমে 4 মাস 10 দিন আছে, এই 4 মাস 10 দিনের মাথায় আল্লাহ তার জান দিয়ে দিল। জানা সারে পরে আমি মা একটি চমৎকার জিনিস উপলব্ধি করলাম। আমি দেখতে পাইলাম আমার সন্তান গরিব নামাজ আমার পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে আসার আগ অবধি প্রত্যেক রাতে তিনি কালমায়ে তাইয়্যিবার জিকির করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা 1 রাত নয়, 2 রাত নয়, 3 রাত নয়, 4 রাত নয়, 5 রাত নয়, 6 রাত নয়, আমি দেখেছি আমার সন্তান দুনিয়াতে আসার আগ অবধি, একেবারে আসার আগ অবধি, যেদিন দুনিয়াতে আসবে সেদিনের আগ অবধি আমি দেখতে পাইলাম আমার সন্তান আমার পেটের ভিতরে
রাত যখন গভীর হয়ে যায়, যখন কিয়ামুল লাইলের টাইম করিব হয়ে যায়, সেই সময় থেকে শেষ রাত পর্যন্ত আমার ছেলে গরিব নামাজ, আমি মায়ের পেটের ভিতর থেকে তিনি আল্লাহর জিকির করত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইনি যেমন তেমন কোন সন্তান নয়, ইনি ওই সন্তান যিনি মার পেটের ভিতরে কালমায়ে তাইয়্যিবার জিকির করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক কালমা যদি একবার আমি আপনি পাঠ করি, আপনার আমার জিন্দগির 4000 সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর আমার গরিব নামাজ সেই জিকির মার পেটের ভিতর 6 মাস করেছেন, 6 মাস। সুবহানাল্লাহ কি পড়বেন না? তাহলে গরিব নামাজের আগমন আমার আগমনের মতো নাকি? জোরে বলেন, মহব্বতে বলেন। কিন্তু আজকে কিছু আছে, এরা গরিব নামাজের শান মানে ইজ্জতকে এক পাশে ফেলে রেখে গরিব নামাজের বিরুদ্ধে কথা বলে, এরকম মাহফিলে শ্রোতাদেরকে আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে। আছে না নাই? জোরে বলি আছে না নাই? আমরা এটাও দেখেছি দেশে পট পরিবর্তন হয়েছে 5ই আগস্ট। পট পরিবর্তনের পরে বিভিন্ন মাজারাতে পাকে হামলা হয়েছে। আমাদের দেশের কিছু তাওহীদি নামে তৌহিদ, কিন্তু ইহুদিদের খাইশতের ভিতর, ঠিক কিনা? নামে তৌহিদ কিন্তু খাইশতে ইহুদিবাদী। যে ইহুদিরা মারামারি কাটাকাটি যাদের স্বভাব ছিল, যারা অনেক নবী রাসূলদেরকে পর্যন্ত কতল করে ফেলেছে, সেই ইহুদিদের কিছু স্বভাব যাতে আমাদের দেশের মানুষ বিভিন্ন আল্লাহর ওলির মাজারে গিয়ে হামলা, মাজার পোড়ায় দেওয়া, মসজিদে আগুন লাগায় দেওয়া। মুর্শিদ পাক দরবারে আপনারা দেখেছেন মসজিদ পর্যন্ত জ্বালাই দিয়েছে। শুধু মাজার নয় হুজুর, একেবারে মসজিদ পর্যন্ত জ্বালাই দিই। অনেকেরা কি মুসলমান হইতে পারিবেন না? যারা মসজিদে এইতারা কি মুসলমান না? বড় বড় খনিতারা কি মুসলমান হইতে পারে না? আল্লাহ রে ওলি আল্লাহ শ্রেণীবর তৌফিক দান করুক। এদেশের কিছু ব্যক্তি আছে মাথায় টুপি দিয়ে মাগনি ওলি আল্লাহদের বিরুদ্ধে বয়ান শুরু করে মানুষদেরকে মাজার থেকে দূরে রাখতে চায়, মানুষদেরকে দিনের কথা বলে আল্লাহর ওলিদের দামান থেকে দূরে সরাইতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই দেশে, যে দেশে আমরা আপনারা বসবাস করছি, এই দেশে ইসলাম আসলো কিভাবে, ইসলামের আগমনের সমীকরণটা কিভাবে, যদি আমরা একটু করে রিসার্চ করলে আমরা দেখব আল্লাহর এই জমিনের বাংলা নামক ভূখণ্ডে কিংবা ভারতীয় উপমহাদেশে খ্রিস্টীয় 7ম শতকের দিকে আরব বণিকদের আনাগোনা হয়েছে। আরব থেকে এই দেশে তারা এসেছে, তারা এসে এমন ভাবে চলা ফেরা করছে, তাদেরকে দেখে দেশের মানুষগুলা ইসলামের প্রতি রুজু হচ্ছে যে এরা কেমন ব্যক্তি, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে বেদাল দেয় না, 2 নাম্বার কে 1 নাম্বার বলে বিক্রি করে, এদের সাথে কথা বলতে সম্মান দিয়ে কথা বলে, মানুষকে ভালোবাসতে জানে, আদর করতে জানে, স্নেহ করতে জানে, মায়া করতে জানে। যাদের ভিতর মহানুভবতা আছে, যাদের ভিতর হৃদ্যতা আছে, যাদের ভিতর ভালোবাসা আছে, এই মানুষগুলা কেমন মানুষ আরব থেকে এই দেশে আসে। হয় আপনারা কি মানেন, কোন ধর্মের মানুষ, কেন আপনাদের স্বভাব এত সুন্দর? হয় আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলি সুবহান। এবার তাদেরকে দেখে দেখে মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। ওনাদের পর 8ম শতাব্দীতে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়, 10ম শতাব্দীতে এই দেশে সুলতান মাহমুদ গজনবীর আগমন হয়েছে। উনি এসে পাঞ্জাব জয় করলেন, ভারতে মুসলিম শাসনের বিস্তার তিনি করলেন। এরপরে 10ম পর 11শ শতাব্দীর মধ্যে বিভিন্ন সুফি আল্লাহর ওয়ালি যারা আছেন, এই বিভিন্ন আল্লাহর ওয়ালি দরবেশদের আগমন হয়েছে ব্যাপকভাবে। তন্মধ্যে শাহ সুলতান রুমি, সৈয়দ নাতার শাহ রহমাতুল্লাহ আলাইহি, দাতা গঞ্জবাক্স লাহুরি সহ আর অসংখ্য আল্লাহর ওয়ালি যাইতে 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 এর পরের শতক 12 শতাব্দীর দিকে, 12 শতকের দিকে সুফিবাদের আরো ব্যাপক আনাগোনা প্রচার প্রসার এই দেশে হয়েছে। তন্মধ্যে যিনি উল্লেখযোগ্য তিনি হচ্ছেন হুজুর গরিব নামাজ। জুড়ে বলেন সুবহান।
তন্মধ্যে উল্লেখযোগ্য যিনি, তার নাম হুজুর গরিব নওয়াজ। কিন্তু আজকে একটা পার্টি আছে মানুষদেরকে গরিব নওয়াজের বিরুদ্ধে লেলাই দিচ্ছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বিভিন্ন উদ্ভট কথাবার্তা, মাথায় টুপি আছে বলে খাজার দরবারে মনে মনে গাঁজা, খাজার দরবারে মনে মনে গাঁজা তারা বলছে। আরেকজন বান্দার আল্লাহর এ জমিনের আরেকটা প্রাণীর আমি ওয়াজ শুনছি, ইনি বলতেছে যে কিয়ামতের দিন নাকি আমাদেরকে জিজ্ঞেস করবেন গরিব নওয়াজ, গৌসে আজম, কেন কি করবেন? তো তারা জানতে চাইবেন, আমরা তো চিশতিয়া নামে কোনো তরিকা দেই নাই, তোমরা কেন আমাদের নামে তরিকা বানাইলা? গরিব নওয়াজ নাকি আমাদেরকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, এবং গৌসে আজম নাকি জিজ্ঞেস করবে যে আমি তো কোনো কাদেরিয়া নামে তরিকা দেই নাই, তাহলে তোমরা আমার নামে তরিকা বানাইলা কেন? সর্বশেষ উনি বলছেন, কই আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসা যাবে, জোরে বলুন, কি ভালোবাসা যাবে, কিন্তু অনুসরণ করা যাবে না। ওই বান্দা বলছেন, এই জন্যে উনি বলছেন আমরা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসবো, অনুসরণ করব না। আমি বলবো গরিব নওয়াজের গোটা জিন্দেগি আমি আপনার সামনে দিলাম, আপনি এমন একটা সেকেন্ড বের করেন যেই সেকেন্ডে আপনি দেখবেন যে গরিব নওয়াজ আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কলম দিয়েছে। আল্লাহি এরকম একটা সেকেন্ড যদি বের করে দিতে পারেন, অন্তত আমি আপনার কথা মেনে নিব, আমিও গরিব নওয়াজকে অনুসরণ করব না। তাইলে বোঝা গিয়েছে কিয়ামত পর্যন্ত যদি এদেরকে আমরা সুযোগ দেই, সময় দেই, টাইম দিয়ে দেই, একটা সেকেন্ডও গরিব নওয়াজের জীবন থেকে তারা বের করে দেওয়ার সুযোগ পাবে না বা সুযোগ রাখতে পারবে না। কেন? কই আল্লাহর ওয়ালি গরিব নওয়াজ গোটা জিন্দেগি আল্লাহকে দিয়েছে, তার খেল খেয়ালি পোনা মতো তিনি একটা সেকেন্ডও জমিনে কাটাই নাই। জোরে বলি সুবহান। বাবার আমার, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর ওলি গরিব নওয়াজ তিনি সহ প্রত্যেকটা আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম নিয়ে এসেছে, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবন বিশ্বাস করলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন গোটা জিন্দেগি তারা আল্লাহকে দিয়েছে, আল্লাহকে ডেকেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 পারার 15 নং পৃষ্ঠা সূরা কাহাফের 28 নং আয়াতে বলে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ বলি, ও জমিনের মানুষ, তোমরা তোমাদের জান, তোমাদের নফস তাদের কদমে কুরবান করে দাও। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, রাতে দিনে 24টা ঘন্টা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। যাদের শনিবার আল্লাহকে ডাকতে ডাকতে কাটাই দেই তারা, যাদের জীবন থেকে রবিবার গুলাও আল্লাহ আল্লাহ বলতে বলতে তারা কাটাই দেই, যারা নিজের জীবনের প্রত্যেকটা সোমবার আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে, মঙ্গলবার, বুধবারই, শুক্রবার থেকে শুরু করে সপ্তাহ, মাস, বৎসর, যুগের পর যুগ, ওই যাদের গোটা জিন্দেগি আল্লাহ 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 বলে কাটিয়ে দিয়েছে, ওই বান্দাদের কদমে তোমরা তোমাদের জীবন কোরবান করো। জোরে বলি সুবহান। এরা কারা? এরা আল্লাহর ওলি। তো এরা আল্লাহ তোমার এত পরিমাণ কেন ডাহে? কেন তারা রাত দিন 24 ঘন্টা তুমি মালিককে না ছেড়ে তারা ধরে তোমারে বসে আছে? মালিক মালিক ছাড়া তাদের মুখে আর কোনো শব্দ কেন নাই? আল্লাহ বলছি ইউরিদুনা ওয়াজহাহু, তাদের দাবি একটাই, তারা আমারে চায়। সুবহানাল্লাহ। বাড়ি জগবেদের ওয়া, তারা কি চায়? মালিককে চায়। ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলে, এই জমিনের বান্দারা আমি আল্লাহকে কয়জনে চাই? আমার রাজা কয়জন চাই? আমি অখুশি হব বা নাখুশি হব বিদায় নামাজটাকে বাদ দেওয়া যাবে না, এটা কয়জন মানতে পারে? আমি অখুশি হব বিদায় রাসূলুল্লাহর ইত্তেবা বাদ দেওয়া যাবে না, এটা কয়জনে পারে? আমি অখুশি হব বিদায় মা বাবার খেদমত বাদ দেওয়া যাবে না, এটা কয়জন করতে পারে? আল্লাহ বেরাজি হবে বিদায় আল্লাহর রাজির জন্যে কয়জনে দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলতে পারে? আল্লাহ বলে, যারা আল্লাহর ওলি আছে তাদের গোটা জিন্দেগিটা তারা আমার জন্য দিয়েছে একটি মাত্র কারণ, তারা আমারে চায়, আমার সন্তুষ্টি চাই। জোরে বলি সুবহান।
তো যে গরিব নামাজ পুরো জিন্দেগি আল্লাহরে দিয়ে দিয়েছে, আজকে আল্লাহরে 5 মিনিট না ডাকেছে এরকম বান্দা বলতেছে গরিব নামাজের দরবারে যাওয়ার দরকার নাই। কথা ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? মাইনুদ্দিন চিশতির কাছে যদি আমরা আমাদের সর্বস্বটা কোরবান দেই, খোদা কি কসম আমরা তার ঋণ শোধ করতে পারবো না, কারণ তিনি আমাদের খালি মাথায় টুপি পরাতে এসেছিলেন। বাড়ি কিন্তু এই দেশে নয়, ভিন্ন দেশ ভিন্ন ভাষা, বাড়ি এড়ে নয়, বাসাও আর নয়, কিন্তু সব ছেড়ে তিনি আমাদের জন্য চলে এসেছিলেন। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তো যে বান্দা বলছি তার অনুসরণ করা যাবে না, তার জন্য আমরা কোরআন থেকে একটা দলিল দিব, দরকার আছে না নাই? কারা হন বা দরকার আছে না নাই? বাবার আমার কোরআনুল কারীমের 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াত্তাবিন সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের যারা আমি আল্লাহর প্রতি আর মতে জীবন কোরবান করে দিয়েছেন, ওয়াত্তাবিন সাবিলা মান আনাবা ইলাইয়া, যাদের সাথে আমার সম্পর্ক হয়ে গিয়েছে, জমিন থেকে যারা আমার হয়েছে, যাদের আমি হয়েছি, যাদের সম্পর্ক আমার সাথে হয়েছে, ওই বান্দাগুলা যেই পথ দিয়ে হাঁটে, আল্লাহ বলে ওয়াত্তাবিস সাবিলা, তোমরা ওই বান্দাদের পথ দিয়ে চলো। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য চিশতিয়া তরিকারে মানবেন, এইজন্য কাদেরিয়া তরিকারে মানবেন, এইজন্য নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাগুলা মানবেন। তরিকা মানে রাস্তা, হাঁটার পথ, পদ্ধতি। যেই পদ্ধতিতে গরিব নামাজ আল্লাহকে পেয়েছে, যে পদ্ধতিতে গৌসে আজম আল্লাহকে পেয়েছে, সেই পদ্ধতিগুলা তারা আমাদেরকে দিয়ে গেছেন যে তোমরা ওইভাবে চলো। আজকে অনেককে বলতে শুনবেন, কয় আল্লাহর ওলিরা মুরিদদেরকে নামাজের সবক দেয় না। আরে বোকা, বেলায়েতের প্রথম সবক নামাজের, এটা জাহিরি ভাবে নয়, বাতিনি ভাবে। কয় কিভাবে? কয় আল্লাহর এই জমিনে যত তরিকা আছে, প্রত্যেক তরিকার শেখরা তাদের মুরিদদেরকে সবক দেই প্রত্যেকটা ফরজ নামাজের পরে। কথা বলেন ঠিক কিনা? যে ফরজ নামাজ ফজরের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু আকবার। ফরজ নামাজ মাগরিবেরটা শেষ করে আমার নবীর উপর দরুদে পাক এবং 6 রাকাত সলাতুল আওয়াবিন। কথা বলেন ঠিক কিনা? এশার পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। আছে না নাই? জোরে বলি আছে না নাই? তাহলে এই সবকগুলা কি দিনের 11টা বাজে দিয়েছে কখনো? দিনের 3টা বাজে দিয়েছে কখন? দিয়েছে ওই ফরজ নামাজের পরে। তার মানে আল্লাহর ওলিরা জানিয়ে দিয়েছেন, যে বান্দাটা আমার কদমে আসার আগে নামাজে পাবন্দি ছিল না, সে যেন আমার কদমে এসে নামাজে পাবন্দি হয়। এজন্য প্রত্যেক আল্লাহর ওলিরা মুরিদদেরকে ডিউটি দিয়েছেন ফরজ নামাজের পর পরই। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহর ওলিদেরকে মানার দরকার আছে না নাই? আপনি বাইরের থেকে ডিল চোড়ার দরকার নাই। একটু কষ্ট করে গরিব নামাজের চ্যাপ্টারটা খুলে দেখুন, পড়ুন। একটু কষ্ট করে হুজুর গৌসে আজমের জিন্দেগিটাকে একটু তাস্কারা করুন। খোদা কি কসম করে বলতে পারি, আপনি গৌসে আজমের গরিব নামাজের প্রেমিক হতে বাধ্য হয়ে যাবেন তাদের জীবনে রিচার্জ করলে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার এই জন্যই রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের জীবনটা তাদের দিকে নিসবতে রাখো, তাদের দিকে তোমরা তোমাদের সম্পর্ক রাখবা। রব্বুল আলামিন অন্যত্র 11 পারা 5 নং পৃষ্ঠা সূরা তওবার 119 আয়াতে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, আমি আল্লাহর ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তুমি থাকো। যারা আল্লাহর এই জমিনে আল্লাহর জন্য নিজের দিনরাত 24 ঘন্টা কোরবান দিয়ে ফেলছেন, যারা সত্যের মাধ্যমে এমন ভাবে আল্লাহর কুরবাত হাসিল করেছে যে মাওলা এবং তাদের মাঝখানে কোনো পর্দা নাই, ফানা পর্যায়ে পৌঁছে গেছে, বাঁকা পর্যায়ে পৌঁছে গেছে, বলা হয়েছে সুফিবাদ, আত্মশুদ্ধি। বাবারে
ও বাবা, আত্মশুদ্ধির এই সুফিবাদের চর্চা যদি আপনি করেন, তাসকে নাফস যদি করেন, আপনি যদি আপনার রবের ওপর ভরসা রেখে যদি রবকে পেতে যদি একটু একটু করে পথ পাড়ি দিতে 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 যদি রবের একেবারে কুরবতে চলে যান, তাহলে আপনার জন্য যে স্তরগুলা সর্বশেষ থাকবে সেগুলো হচ্ছে ফানা আর বাকা। মানে বান্দা একেবারে আল্লাহময় হয়ে যাবে, আল্লাহময়। বান্দা আল্লাহ ছাড়া আর কিছু বুঝতো না, বড় করি ফরন বান্দা খোদার ছাড়া আর কিছু বুঝতো না। এবার শুধু আল্লাহ আল্লাহ করি, হাঁটতে বসতে উঠতে ফিরতে, অনেক হাঁটতে বসতে উঠতে ফিরতে টিয়ার চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, ববর চিন্তা করি, মাছ চিন্তা করি, ফাঁস চিন্তা করি, দুনিয়া চিন্তা করি। আর আল্লাহর ওলিয়ল নিঃশ্বাস তুলতে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃশ্বাস তুলতে লা ইলাহা, ফেলতে ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস তুলতে আল্লাহ, ফেলতে হু। কথা বলেন ঠিক কিনা? কোথায় আপনি, কোথায় আল্লাহর ওলি? তা আপনি আপনার এই নাপাংশবান আল্লাহর ওলির বিরুদ্ধে বলার আগে তাদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করার, একটু রিসার্চ করার, একটু তাদেরকে জানতে চেষ্টা করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? বাবার আমার, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 11 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 62, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে সাবধান, আর সতর্ক করে দিলাম, এ বান্দা, জমিনের মালিক আমি আল্লাহ। আমার জমিনে গিয়ে আমার বন্ধুদের বিরুদ্ধে বলা যাবে না। আলা, সাবধান করে দিলাম, হারফে তানবি আল্লাহ দিলেন, আল্লাহ সতর্কতা জারি করলেন, সিগন্যাল লাগাই দিলেন। জবান আমি আল্লাহ দিয়েছি যার তার বিরুদ্ধে বলার জন্য নয়। জবানকে হেফাজত করো, জবানে তালা দাও। যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে জমিনের মানুষ তোমরা বলছো, আমি আল্লাহ বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি, যাদের সম্পর্ক আমার সাথে হবে, যারা জমিন থেকে আমারে পেয়ে যাবে, যাদের সাথে আমার তাআল্লুক থাকবে, যারা আমার হয়ে যাবে, আমি যাদের হয়ে যাব, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, টেনশন, সন্দেহ, পেরেশানি নাই। জোরে বলি সুবহান। আল্লাহ বলে তাদের এগুলা কি শোনাই? তোমরা যে বলছো গরিব নওয়াজ নিজে বাঁচতে পারবে না, তোমার কোথা থেকে বাঁচাইবে? আল্লাহ বলেন আল্লাহ হদে নয়, গরিব নওয়াজ জীবিত তো হনা ভয় নাই, বরাবরই হরণ কেয়া লা খাউফুন আলাইহিম, আল্লাহর বিধান, আল্লাহর বাণী, আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেছে দুনিয়ার কোনো মূল্য নয়। তো আল্লাহ যদি বলে লা খাউফুন আলাইহিম, মুফাসসিরগণ যদি বলতে পারে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেছেন ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিররা যদি একমত হয়ে বলতে পারে যে ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আখিরাতে আল্লাহর ওলিদের কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সন্দেহ নাই, পেরেশানি নাই, টেনশন নাই। জোরে বলি সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। একটু মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में दिन जो गुज़रे कि वो दिन सबसे अफज़ल है। जिक्र नबी में जो दिन गुज़रे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुज़रे, याद नबी में
रात जो गुज़रे कि उससे बेहतर रात नहीं जितना दिया सरकार ने मुझे को अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली अरे तू भी वही सर जा जिसी दर पे सबकी बिगड़ी बनती है तो भी वही सर जा जिसी दर पे सब की बिगड़ी बनती है एक तेरे तकदीर बनाना एक तेरे तकदीर बनाना अरे आका के लिए कुछ बात नहीं जितना दिया सरकार ने मुझे को अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदना বাবার আমার আল্লাহ তার বন্ধুদের অভয় বাণী দেওয়ার পরে চমৎকার করে আরো বলি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওলিরা জান্নাতের ওলি হয় নাই দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফালাই তুলে আল্লাহর ওলি হওয়া যাবে না আল্লাহ বলে যারা ওলি হয়েছেন যাদের ব্যাপারে বলেছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যাদের ভয় নাই চিন্তা নাই সন্দেহ টেনশন পেরেশান নাই ওই বান্দারা কেমন বান্দা তোমরা জানো নি কয় আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনার পর ঈমানটাকে তাকওয়া তথা পরহেজগারিতার মাধ্যমে হেফাজত করেছে জোরে বলি সুবহানাল্লাহ আজকের সমাজ আমরা ঈমান এনেছি ঠিক আছে ঈমান আছে বটে কিন্তু ঈমানের হেফাজত আমরা করতে পারি না আল্লাহ যেমন চলতে বলেছি তেমন আমরা চলতে পারি না আমরা একদিন আল্লাহরে ভয় করলে অভিন্ন দিন আল্লাহর কথা ভুলে যাই আমরা একদিন ইসলামের একটা বিধান মানলে 50টা বিধান বাদ দিয়ে দেই আল্লাহর এই জমিন আল্লাহ যেমনে চলতে বলেছেন তেমন আমরা চলতে পারি না আল্লাহ বলে তোমরাদের মতো আল্লাহর ওলিরা এইভাবে হেলাই দুলাই জীবনকে কাটাই নাই আল্লাহর ওলিরা জীবনকে কাটিয়েছে আমি আল্লাহ যেমনে বলেছি তেমনে আল্লাহর ওলিরা কেমনে জীবন কাটিয়েছে আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান টানার পরই তাকওয়া তথা পরহেজগারিতার মাধ্যমে তারা ঈমানকে সঠিক চর্চা করেছে লালন করেছে ধারণ করেছে ঈমানের হেফাজত তারা করেছে এরপর আল্লাহ ডাক দিয়ে বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে লাহুমুল বুশরা সুসংবাদ আজর আযীম পরে আসবে আল্লাহ বলে লাহুমুল বুশরা তাদের জন্য রয়েছে মহা পুরস্কার ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার এই জমিনে ওয়া ফিল আখিরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও আপনি দেখবেন আল্লাহর ওলিরা তাদের জন্য আল্লাহ
এমন এবং শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ তাদেরকে তো নিয়ামত দিয়েছে যে আল্লাহর বলিরাম, আল্লাহর বলি তো তাকে বলা হয় যিনি আল্লাহর জন্য নির্জনতাকে পছন্দ করে। কারণ বেলায়েতের ক্ষেত্রে, আল্লাহর বলির ক্ষেত্রে বেলায়েতকে খৌফ রাখতে হবে, জাহের করতে পারবে না, এটা আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহর বলিরা নিজেকে আল্লাহর জন্য যত নিচু করেছে, যত নিজেকে বিলীন করেছে আল্লাহর জন্য, মাদ্দাবাদা আলিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ তাদের শান তত বেশি বাড়িয়ে দিয়েছে, তত বেশি বাড়িয়ে দিয়েছে, যার দরুন আল্লাহর বলিরা আল্লাহর জন্য পাহাড় পর্বত জঙ্গলকে বেছে নিয়েছে। আপনি দেখবেন গরিব নামাজ ইন্ডিয়ার জমিনে চাইলে পৃথ্বীরাজের সিংহাসনটা দখল করে সেখানে থাকতে পারতেন, কিন্তু সেটাকে তিনি বেছে নেই নাই। তিনি আজমির শরীফের পাহাড়ের উপর চিল্লা দিয়েছেন, লাখ লাখ মাইল হেঁটে মানুষরা এখান থেকে সেখানে গিয়ে পাহাড়ে উঠে তার জিয়ারত করছে। কথা বলেন ঠিক কিনা? গৌসুল আজম মাইজবান্ডারিমের বেছে নিয়েছেন ফটিকছড়ির ওই যে জঙ্কারের মন নয়, ফটিকছড়ির একেবারে পৌরসভার মন নয়, তিনি চাইলে ওই টাউনের ভিতরেই যেখানে মানুষের আনাগোনা বেশি চাইলে তিনি সেখানে চিল্লা করতে পারতেন, ইবাদত রিয়াজত করতে পারতেন, মুজাহাদা করতে পারতেন, মুরাকাবা করতে পারতেন, কিন্তু তিনি সেটার পরিবর্তে এই ফটিকছড়ির অরণ্যকে, গহীন বনকে বেছে নিয়েছেন। কিন্তু আল্লাহর কি শান! আল্লাহ বলে লাহুমুল বাশরা ফিল হায়াতিদ দুনিয়া। গৌসুল আজম মাইজবান্ডারি যেখানে যাক না কেন, গৌসে আজম আব্দুল কাদের জিলানী যেখানে যাক না কেন, গরিব নামাজ যে পদে কদম দেখ না কেন, তিনি যেখানে যাবে আমি আল্লাহ সেটাকে শহর বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি প্রত্যেকটা আল্লাহর ওলিকে দেখবেন এইভাবে তারা শহর ছেড়ে নগরে গিয়েছে, পাহাড়কে বেছে নিয়েছে, আল্লাহর জন্য গোপন হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তো তাদেরকে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার গোলাম রহমান বাবা ভান্ডারী বেছে নিয়েছেন নাগুনিয়ার পাহাড়কে, ঠিক কিনা? হ্যাঁ, খাওখালি, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি, রাঙ্গামাটি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কাউখালী পাহাড়ে গিয়ে চিল্লা দিয়েছে, আল্লাহ আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহ তিনি পাহাড়ে যাওয়ার পর তাকে সেখানের ভিতর রাখেন, তাকে আল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড করে দিয়েছে। বিশ্বময়, বিশ্বময়, কিময়, জুড়ে বলুন কি? আরবের মানুষ তাকে চিনে, আজবের মানুষ তাকে, আমেরিকার মানুষ তাকে, কানাডার মানুষ তাকে, মালয়েশিয়ার মানুষ তাকে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার মানুষ তাকে। গৌসে আজমের বাড়ি কোথায়? বাগদাদে। গরিব নামাজ কোথায়? আজমিরে। আমরা গরিব নামাজের জন্য ফানা। আজকে আমরা মাহফিল সাজিয়ে ফেলেছি গরিব নামাজের জন্য। সুবহানাল্লাহ, কি পড়বেন না? তাহলে কোথায় তার বাড়ি, কোথায় আমাদের বাড়ি? তার সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক বন্ধন নাই। তিনি আমাদের বাবার বংশ নয়, মার বংশ নয়। তিনি আমাদেরকে ইন্তেকালের আগে লাখ লাখ টাকা দিয়ে এটা বলে নাই যে যা আবার ইন্তেকালের পর আবার রুজ করবি, এগুলা দিয়ে বলে নাই, কিন্তু আমরা করতেছি। আমরা, জুড়ে বলেন আমরা, এটাকে বলা হয় লাহুমুল বাশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার থেকে যাওয়ার পরেও আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, কি পড়া যাবে না? আর একটু জোরে বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আজর আযীম, মহাপুরস্কার। আল্লাহ বলে তোমরাও পুরস্কার ঘোষণা করো, আমি আল্লাহ ঘোষণা করি, কিন্তু তোমাদের পুরস্কার আল্লাহ, আল্লাহর পুরস্কার মাঝখানে তফাৎ এইটা যে তোমরা যখন ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে, এটা মাঝে মধ্যে ৫০০ হয়ে যায়, ঠিক কিনা? পুরস্কার দিবার কথা আছে, ৫,০০০ দি ফেলাইতে হতো, হইবার সম্ভাবনা আছে না নাই? আর আল্লাহ বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা বলি তাই করি, আমি আল্লাহ কমাই না, বাড়াই। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার হেরফের 19, 20, 21, 22 এগুলা হয় না। আল্লাহ যা বলে তা করে। কই যালিকা হুয়াল ফাদলুল আযীম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের জন্য এটাই হচ্ছে আজর আযীম। জোরে বলি সুবহান। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহদের কদমে যাওয়ার তৌফিক দান করুন, তাদের কদম ধরে থাকার তৌফিক দান করুন। এরপরও যারা না বুঝে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে, তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক দিয়েছেন আল্লামা ইমাম বুখারী আলাইহি রাহমাহ।
তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার বিন উমুরি কিংবা বিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি অর্থাৎ সহিহ বুখারী যেটা মশহুর নাম, এই তিনি তার কিতাবের আসল নাম দিচ্ছে আস-সাহিহ। বুখারীর নাম কি? একেবারে শর্ট যেটা নাম সেটা হচ্ছে আস-সাহিহ, আর মশহুর নাম হচ্ছে সহিহ বুখারী, সহিহ বুখারী। ইমাম বুখারী বলছেন 4502 নং হাদিসে, মিশকাতুল মাসাবিতে এটা এসেছে হাদিস খানে 197 নং পৃষ্ঠায়, যে হযরত আবু হুরায়রা হাদিসের রাবী ছিলেন, তিনি বলছেন এটা আমার কথা নয়, আমি আমার নবী থেকে, নবীজি বলছেন কথাটা আমারও নয়, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আমি আমার আল্লাহর থেকে বর্ণনা করছি, জোরে বলি সুবহান। তাহলে হাদিসের মান যাইতে যাইতে গিয়ে দাঁড়ালো হাদিসে কুদসিতে, জোরে বলুন কি? হাদিসে কুদসি, যেটা আল্লাহরই বর্ণনা। বাবারা আমার, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কি? ওলি আল্লাহর বিরুদ্ধে বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করলে যুদ্ধ ডিক্লার দিয়েছেন কে? জোরে বলি, যুদ্ধ ডিক্লার দিয়েছেন কে? তাহলে এবার আপনারা বলুন, আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করব নাকি পক্ষে থাকব? জোরে বলি, মুহাব্বতে বলি, একটা শর্টকাট ওয়াকে আমরা বলি। বাবা এই যুগে, এর আগের যুগে, এর আগের যুগে, এর আগের যুগে, এর আগের যুগে যাইতে যাইতে মদিনা বালার যুগ, প্রত্যেকটা যুগে দামি তারা হয়েছেন যারা দামি একজন ব্যক্তিকে অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যদি দেখেন সাহাবায়ে কেরাম তারা দামি হয়েছেন, আসহাবিকান নজম হয়েছেন, ফাবি আইহিম ইহতাদাইতুম হয়েছেন, যাদের ব্যাপার রাসূলুল্লাহ অসংখ্য কথা বলেছেন। এই আসহাবিকান নজম হওয়ার পিছনের একটি কারণ, তারা রাসূলুল্লাহর সুহবত পেয়েছে, তাদের সম্পর্ক রাসূলের সাথে হয়েছে, বিদায় দামি তারা। ওনাদের পরে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ বলেছেন দামি যুগ আমার যুগ, পরে সাহাবীদের যুগ, পরে তাবিঈদের যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কেউ বলছে দামি যুগ রাসূলের যুগ মানে সাহাবীদের যুগ, কারণ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়েও তো যুগ পার করেছেন, কথা ঠিক কি না? তো এরপরে দামি যুগ তাবিঈদের যুগ, এরপরে দামি যুগ তবে তাবিঈদের যুগ। দেখা গিয়েছে সেই সাহাবীদের কদমে যারা গিয়েছিল তাবিঈ, তারা সাহাবীদের ছোঁয়া পাওয়ার কারণে দামি হয়ে গিয়েছে। এই তাবিঈদের ছোঁয়া যারা পেয়েছে তাদেরকে তাবেঈ তাবিঈ বলা হয়, তারাও দামি হয়েছে তাবিঈদের সাথে সোহবতে লাগার কারণে, তাবিঈদের সংস্রব সম্পর্কে নিজেকে জড়ানোর কারণে। এর পরবর্তীতে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন সদায়ে কামিলিন আল্লাহর ওলিদের যুগ। আস্তে আস্তে এই যুগে দামি তারা হচ্ছেন যারা আল্লাহর ওলিদের দামানের সাথে নিজেকে তাল্লুক রেখেছেন, নিজেকে সংযুক্ত রেখেছেন। তারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, গরীব নামাজের পথে থাকতে হবে। আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের মানা যাইতে না। এখন বোধ কিয়া বলি বাদ দি শয়তানের পথ দৌড়ের, ঠিক না ভাই? ঠিক। এবার তৌরি আল্লাহ বানানো নাই, নিজের মন মতো চলতে মন চাই, তো নিজের ভিতরও তো আসি দিবেন নাম শয়তান। তুই তো তোমারা নসলাত, তোমারা চলাত দেখো না, শতানে নসলাইলি তুই না হইতা বলি আল্লাহ দরকার নাই। বোঝা গিয়ে যারা খতাইয়ান হর ওলি আল্লাহর দাম আদানোর দরকার নাই, মন মতো চইলম দে মাথার রায়বাদ দে, ইতারা আল্লাহর উলিরে মুর্শিদ না বানায় শতান আর মুর্শিদ বানায় ফেলাই। এটারা আল্লাহর উলির ইত্তেবা না করি শতানোর ইত্তেবা করেন। আর কিছু আছে মাঝাব নামান্যম হয়ে রে চিল্লা পাল্লা করে, আসলে নাই মাথার রায়বাদ দে ওনার ভিতরে শতান ঢুকি। এইটারাও মাথা মাঝাব নামান্যম তমান্যম ইত্যাদি ইত্যাদি হইরাও আরেকজনের কথা মানের, জীবিতার মাঝাবের বিরুদ্ধে লড়াই দিয়ে, ঠিক কি না? এরা ইমাম মানে নাকি তো শেখ মানে, এদেরকে আমরা শেখ পূজারি বলি। জোরে বলুন কি? আপনারা দেখেন নাই নামাজে হাতে এখানে বাঁধে, হ্যাঁ দেখেন নাই? হাতে দুধ তুলিয়ে ঢাস করে মারি দেই, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? রুকুতে যাওয়ার আগে আবার উপরে তুলি মারি। কি ওয়াকিয়া তাদের নামাজ আপনি দেখবেন, আপনি নতুন হইলে মানে আধা ঘন্টা থাকি দেখবেন অমায় ব্যক্তি নামাজ আবার
কথা ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? এরা বলে ইমাম আজমের চেয়ে বেশি বুঝে, এই জন্য ইমাম আজমের এদের ভাল লাগে না, মানে না। মাথায় রাখবা, তোমরা যে ইমাম বুখারী বুখারী করে ফালাও, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ ছিলেন ইমাম আজম। জোরে বলি সুবহান। ইমাম আজমের ছাত্র হচ্ছে ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ইমাম আজমের ছাত্র ইমাম বুখারী। তো ইমাম আজম ৮০ হিজরিতে দুনিয়াতে এসে ৪০,০০০ ফিকি মাসাল, ৮০,০০০ ফিকি মাসাল ইস্তেনবাত করে, কুতুবুল হানফিয়া প্রণয়ন করে, লক্ষ লক্ষ সমস্যার সমাধান দিয়ে তিনি কোরআন হাদিস যদি না বুঝলে দুনিয়াতে কে বুঝবে আর কোরআন হাদিস? কথা বলেন না ঠিক কি না? যিনি গোটা জিন্দেগি কোরআন আর হাদিসের পিছনে ব্যয় করেছেন, তিনি যদি কোরআন হাদিস না বুঝে তাহলে খন বুঝিবে তো কোরআন হাদিস দিবে। ও 2 পাতা বাংলা পৃষ্ঠে পড়ে দিতে বুখারীও না ভরে বসে বুখারী শরীফ বুখারী। আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। আমরা দোয়া করি হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে ধন্য করুক, আমিন পড়েন। একটু মহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। আরে তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, আরে দুনিয়া করেছি পাপী মরি দুঃখে দুঃখে, তোমাকে করেছি পরে দুনিয়া বুকে, আরে দুনিয়া করেছি পাপী মরি দুঃখে দুঃখে, পরিণতি হবে কি আরে চলে গেলে দম মালাকুলি মত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোরে দিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, আমার আল্লাহ বলেছেন জমিনের কেউ যদি ওলির বিরুদ্ধে যায় আল্লাহ তাকে ছাড় দিবে না। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আল্লাহর ওলির বিরুদ্ধে যায়, যদি দুশমনি করে আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহ বলে আল্লাহর ওলির বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিয়েছে। এবার আমরা মালিকের কাছে জানতে চাইবো, আল্লাহ জমিনে আমরা তোমার বান্দা
ওয়ালি আল্লাহরাও তোমার বান্দা। আল্লাহ তুমি স্পেশাল ওয়ালি আল্লাহদেরকে এত বেশি পরিমাণ কেন ভালোবাসলা আমরা জানতে চাই। মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর এই জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ডাকার পরে আয়সাটা পড়ার পরে তোমরা বাড়ির মধ্যে গিয়ে নাক ডেকে ঘুমাও। আর যারা আল্লাহর বলি তারা নাক ডেকে ঘুমায় না, তারা কেমন করে জানেননি? আল্লাহ বলে ওয়া ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যারা আমার বন্ধু হয়েছে, যারা আমার সাথে সম্পর্ক করতে পেরেছে, যারা আমার ওয়ালি হয়েছে, ওই ওয়ালি আল্লাহরা ওয়ালি হওয়ার আগে এমন বেশি কোরবান দিয়েছে, এত বেশি রাত তারা আমি আল্লাহরে দিয়েছে যে আমি আল্লাহ দেখতে পাচ্ছি আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে ডাকতে 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 সায়ারটা তো শেষ করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দিনভর ডাকার পরে রাতের বেলা আমার বান্দা আমারে এই আগের মতো ডাকতে ডাকতে রাতটাও কাটাই দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। ফরজের পরে তারা এত বেশি নফল নামাজ পড়ে, এত বেশি আমারও ডাকে যে এক পর্যায়ে আমি দেখতে পাচ্ছি বান্দা আমার শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, সপ্তাহ, মাস, বছর, যুগের পর যুগ যুগ আমাকে ডাকছে আর ডাকছে। একদিন আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দাটাকে আমার করিব করে নিলাম। আমি আমার বান্দার এই আমল দেখে, রিয়াজত দেখে, সিয়াদত দেখে এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাটাকে ভালোবেসে ফেলেছি। তো আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলেছি, সে তো আর বান্দা নাই, সে তো বন্ধু হয়ে গিয়েছে। বান্দা থেকে, জোরে বলি বান্দা থেকে এখন বন্ধু হইলে লাভ কি জানার দরকার আসলে নাই। খন বা আসলে নাই। বাবারা আমার, রাসূলুল্লাহ বলেন লাভ হচ্ছে এটা, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানী লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআদানী লাউইদান্না। কয় আল্লাহ যখন জমিনের কোন বান্দার ইবাদত দেখে, রিয়াজত দেখে, খিদমত দেখে, নফল ইবাদত দেখে, বান্দাকে যখন আল্লাহ বান্দা থেকে বন্ধুটা আপডেট করে, আল্লাহ যখন কাউরে বন্ধু বানায় তখন ওই বন্ধুর কান সাধারণ কান থাকে না। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই আল্লাহর বন্ধু আল্লাহর ওলির চোখ আল্লাহর কুদরতি চোখ মোবারক হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত মোবারক হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আল্লাহর ওলির কদম আল্লাহর কুদরতি কদম মোবারক হয়ে যায়। ওই সময়ে ওয়ালা ইন সাআলানী লাউতিয়ান্না, যখন আল্লাহর বলি হাত তুলে বলবে মালিক আমার এটা লাগে, চলে বলি মালিক এই অমুক এসেছে এই জিনিসটার জন্য, তুমি তাকে সেটা দিয়ে দাও। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই না, দোয়া করাই না তাদের মাধ্যমে? ইয়ান গৌরবানিন হাদিসে পাক দ্বারা সাবিত, আল্লাহ হদে আর বন্ধু বলছে তাতে চাই আর তুলিয়ে রে বলে ইনসাআলানি চাইলি লাউতিয়ান্না, আল্লাহ দি দিও বড় করি ফরন। আচ্ছা, আল্লাহর ওলিরা চেয়েছেন, আল্লাহ দিয়েছেন, দলিল আছে না নাই? আমি যদি দলিলগুলা বললে আমার পুরো জীবন চলে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দেয়। গৌসে আজম চেয়েছেন জিন্দেগিতে 24,000 বার, 24,000 বারই আল্লাহ তাকে দিয়েছেন। তার জিন্দেগির 24,000 কারামার ভিতরে সর্বনিম্ন কারামত যেটা, সেটা মরারে জেতা করা। কি করা? আমি কৌশে পাকের কারামত মরারে যে জিয়াতা করছি হবান কই মরারে ও বা হবান উনিবে না। তাফসীরে নাঈমিতে এসেছে, আল্লামা মুফতি আহমদ ইয়ার খান বলছেন সূরা আনামের 99 নং আয়াতের তাফসীর করতে গিয়ে যে গৌসে পাক দোয়া করেছিলেন আল্লাহ কবির উদ্দিন উরফে শাহাদুল্লাহকে মৃত্যুর 12 বছর পর, 6 বছর পর, আরো আসতে 6 বছর, মৃত্যুর ইন্তেকালের 12 বছর পর আল্লাহ আবার খবর তো তুলি দিই, তাও সাগরের মাঝখানে মারা কিন্তু আল্লাহ দেয় কি দেয় না? গৌসে পাক বলেছে
একজন খ্রিস্টানের প্রশ্নের জবাবে যে সে যখন তার নবীকে আমার নবীর উপর উঠাই দিচ্ছে, ওই সময় গৌসে পাককে তিনি বলে, আপনাদের নবী মরারে জিন্দা করতে পারছে এরকম একটা প্রুফ আমারে দেন। গৌসে পাক বলে, আমার নবী তো অনেক মৃত্যুকে জিন্দা করেছে, এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে। আরে ভাই, গোটা দুনিয়া ছিল নিষ্প্রাণ, রসুলের কদম লেগে দুনিয়া প্রাণ ফিরে পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো ওই রাসূলুল্লাহ দূরের কথা, গৌসে পাক বলে আমিও পারি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেমনে একটু জিন্দা করি আমার দেখান। তো গৌসে পাক বলে, এখন আয় যদি আর মন মতো জিয়াতা করলে তুমি বলবে এই ভাই আর ইচ্ছে মতো কথা, আয় তোমার ইচ্ছে মতো তুমি খারে হইবে জিয়াতা করি বেলা আইবেরে গজ্জুম দে জিয়াতা বড় করি ফরন শোভা। পুরাতন একটা কবরস্থানে নিয়ে গিয়ে লিঙ্গার লম্বা একটা কবরের দিকে নিসবত করে বলে এবারে জিয়াতা করুন। তো আর গৌসে পাক নির্দেশ দিই মোর দাউড়ি দিয়ে এগিয়ে হওয়া হতা ঠিক নেবে, ঠিক হতা এখন ঠিক কে না। গৌসে পাক মুর্দারে জিন্দা করছেন, কয়টা প্রমাণ নিবেন? গৌসে পাক এর দরবারে একজন মহিলা গিয়েছেন, তার সন্তান ওবা আর দেশত মা আছে না, মা হলো ওজুর লড়া তো ওজুর আর খবরাকার মানুষ করে দিবে না, অনেক দেয় না দেয় খনা দেয় না দেয়। গৌসে পাকের দরবারে তো ফয়বের মাছ এখন দো আব্দুল কাদের জিলানি ওনারা আর ফবদ দি দিলে মনিবের আল্লাহর ওলি বানাই দো। তো গৌসে পাক তাকে নফস করার জন্য তাকে ছেড়ে দিলেন, নফসকে নিয়ন্ত্রণ তাকে শেখাচ্ছেন। তিনি নফসের উপর কঠোর সাধনা করছেন। তিনি যখন আত্মশুদ্ধি করছেন, তিনি যখন তাসাউফের কাজে ব্যস্ত, তার মা এসে দেখে ফোয়া ফোয়ানা রুটি হার। মা একদিন সাইতা এর দে ফোয়া কি হাত দে শুকনো। তো মা মনে করছি তো গৌসে পাকের দরবার থেকে খানা আসাইছো ইয়া চাল্লাই গৌসে পাক রুটি খার ফোয়া রুটি খার নিলা মনে করছি। তো মা ফোয়ারে সাইরে গৌসে পাক ইয়ে যাইতে দে গৌসে পাক খাতে মুরগি রোস্ট সোমালা বরণ। গৌসে পাক কি খার? বাবার আমার মা ডাক দিয়েছে, আব্দুল কাদের জিলানী এত অন্যায় কেন আপনি করতে পারলেন? কেন গুড়িতে চাইলেন এত বড় অন্যায়? হয়তো কি না খাইতে লাগবে মুরগি আর ফোরা খাইতে লাগবে ফোয়ানা ফিরে কোনো চুল নাই, কিছু নাই, আলুয়া নাই, কিছু নাই। অনেক যে আর ফোরে এ দিলে ফাত্তরের মতো রুটি দিও আর ফোয়া ইমা আর আদর দোলানো না অনেক কেন ফাইলেন? গৌসে পাক দেরি করে নাই, মুরগি খায় এরা হাট কতগুলো রাখে নাই, মুরগির আড্ডি সেখানে গৌসে পাক হাত দিলেন। আল্লাহর কসম, মরা মুরগি জিন্দা হয়ে সেখান থেকে ওড়াল মেরে ওই মহিলার সামনে দিয়ে চলে গেছে। জোরে পড়ি শোনো, যেদিন তোমার সন্তানে কওয়াত অর্জন করবে, যেদিন তোমার ছেলে হাত দিলে মরা মুরগি জিন্দা হয়ে যাবে, সেদিন তোমার ছেলে মুরগির রোস্ট খাইতে পারবে, আজকে খাইতে পারবে না। আজকে তার নফসের উপর সে সাধনায় লিপ্ত আছে, ব্যস্ত আছে। জোরে বলি সুবহান। তাহলে আমার গৌসে পাক মরারে চিন্তা করতে পারে কি পারে না? জোরে বলি পারে কি পারে না? বাবার আমার, সে আল্লাহর বলিরা চেয়েছেন, আল্লাহ দিয়েছেন, যেটা চেয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন। ভুরি ভুরি প্রমাণ আছে। এজন্য ইমাম বুখারী বলে, ওয়ালা ইনসাআলানি লাউতিয়ান্না, আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ দিবে। বাবার আমার, গরিব নওয়াজের জীবন থেকে একটু সবক নেই, যেহেতু তার দর্শনের ব্যাপার আমাদের মূল আলোচনা। আল্লাহর বলি গরিব নওয়াজ দুনিয়াতে আসলেন, অনেক লম্বা বাকি একটা মহাসাগর গরিব নওয়াজের জীবনী। স্বল্প সময়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, লুফে নেন। মায়ের পেট থেকে আসার আগে অনেক ওয়াকিয়া। বিবি মাহিনুর বলে, আমার সন্তান গরিব নওয়াজ আমার পেটে আছে, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান আমার পেটে আসার পরপরই আমাদের অভাব অনটন দূর হয়ে গেল, আমাদের সমস্ত মুসিবত বালা মুসিবত যা আছে সব দূর হয়ে গিয়েছে। আমার সন্তান আমার পেটে আসার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি বারাকা দিয়েছে যে ফলে ফুলে শস্য শ্যামলে একেবারে গোটা দুনিয়ার যত রত্নভাণ্ডার আছে আল্লাহ সব আমাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। আমাদের দুশ্মনগুলা দিন দিন আমাদের বন্ধু হতে লাগলো, আমাদের বিরুদ্ধের মানুষগুলো আমাদের পক্ষে আসতে লাগলো, আমাদের সব কিছুতে বরকত হতে লাগলো, আমাদেরকে আল্লাহ এইভাবে দিনের পর দিন বাড়াই দিতে লাগলো। এরপরে সেই গরিব নওয়াজ যেদিন দুনিয়াতে আসবেন, মা বলে আমি নূর দেখতে পাইলাম, এত বেশি নূর, আমার গো একেবারে আলোকিত হয়ে গিয়েছে, চারদিকে ফেরেশতাদের আনাগোনা। হঠাৎ করে নূরটা যখন গায়েব হলো,
আমি গায়েব থেকে আওয়াজ শুনলাম, এই আমার বান্দিনী, তুমি ভয় পেও না, এটা আমার নূর ছিল। সেই নূর থেকে আমি তোমার সন্তান গরিব নওয়াজকে হাত দিয়ে জমিনে পাঠাবো। জুড়ে বলি সুবহান। গরিব নওয়াজ দুনিয়াতে আসলেন, নূর বন্টন করলেন। ইন্ডিয়ার জমিনে ৯৯ লক্ষ হিন্দুকে এই নূর দিয়ে তিনি কালমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে খালি মাথায় টুপি পরিয়েছেন, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়েছেন। দুনিয়ার কোনো মায়ের বেটাকে অস্বীকার করতে পারবে? জোরে বলেন, পারবে? আজকে আমি আপনি কয়টা বানাইতে পারছি? গরিব নওয়াজ কয়টারে বানাইছে? তিনি যদি না আসতো আমার বাপদাদার কি হাল হতো? আমরা কি ইমান ইসলাম পাইতাম না? এই জন্য আমরা তার কদমে ঋণী। সেই গরিব নওয়াজের মা কি বাবার আমার জন্মের পরপরই তার জন্মস্থানে অনেক বেশি বালা মুসিবত চারদিক থেকে, কারণ সেই সময় সরকার পতনের ডাক, অনেক লম্বা বাকিয়া, তার দেশে বিভিন্ন মারামারি হানাহানি ইত্যাদি ইত্যাদি যখন হয়ে যাচ্ছে, তার আব্বাজান সৈয়দ আব্দুল্লাহ সোমাইর জামাতা গরিব নওয়াজের আব্বাজান বলে, আমি আর এই আমার পৈতৃক ভিটে মাটিতে থাকবো না, আমি আমার সন্তানকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আমি হিজরত করব। জোরে বলি সুবহান। সঞ্জারে চলে আসলেন গরিব নওয়াজের আব্বাজান। পরে সঞ্জর দায়গি আইনের পর বেশি দিন বসবাস করি ন করে গরিব নওয়াজের আব্বাজান খুব শর্টকাট বিদায় লই। বাপ মরণের কিছুদিনের মাথাত মাও বিদায় লই। তুই কিছু কিছু বর্ণনাতে এইভাবে গিয়ে গরিব নওয়াজ 15 বছরের ভিতরে মা বাপ দুজনের আড়াই ফেলে গিয়ে বছর 15 হন না হত হতাম মাজান। এবার ধনাঢ্য পরিবারের মাইয়া আসিল, আম্মা জানিবি অত্যন্ত ধনাঢ্য পরিবারের মাইয়া আসিল। এখন মা যাও স্বামীর ইন্তেকালের পরে সন্তানের বাঘ বন্টন করি দিই। অফুত তুমি ইন লইবে ইন বাঘটা ঘুরি দিই। আর গরিব নওয়াজের ভাগব মাঝে কেরাঙ্গুর বাগান ফুলছি। কিছু কিছু বর্ণনা তাই আর গরিব নওয়াজ আসিল একেবারে এক ভাই আর কোনো ভাই নো আসিল। তা আব্বা মার ইন্তেকালের পর পৈতৃক এবং মাতৃক যা আসিল, বিটে মাটি জমি জমা বাগান ইত্যাদি ইত্যাদি, ইন ব্যাগিনের মালিক আর গরিব নওয়াজ হইবা বড় করি ফরন সুবহান। এখন গরিব নওয়াজ আব্বা নাই আম্মা নাই, বাগানের পরিচর্যা করছেন। এদিকে আল্লাহর গোলামিতেও আছে, ওদিকে জীবিকার জন্য তিনি দুনিয়াদারি করছে সাময়িকভাবে। একদিন দেখা গিয়েছে তার মুকাদ্দারকে জানা করার জন্য জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি, মজজুব আল্লাহর ওয়ালি, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, একজন আল্লাহর ওয়ালি তার কদমে কিংবা তার ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যখন দেখলেন একজন আল্লাহর ওয়ালি তার বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি আর দেরি করে নাই, তিনি ডাক দিয়ে বলে, হুজুর একটু কষ্ট করে যদি আপনার নোরানি কদম মোবারকটি আমি গুনাহগারের এই গৃহে কিংবা বাগানে রাখতেন, আমি বড়ই খুশি হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ সোমাই, সৈয়দ আব্দুল্লাহ সোমাই, যিনি মজজুব ছিলেন। কি ছিলেন? খন নবাবে কি আসিল? মজজুব। এখন তাকে বাগানের ভিতর আনার পরে অনেক লম্বা বাকিয়া, তাকে পরিচর্যা করলেন, কিছু মিষ্টি আঙ্গুর ফল তার সামনে দিলেন। দেওয়ার পর তিনি খেয়ে দোয়া করলেন গরিব নওয়াজের জন্য। তিনি নিজের পক্ষ থেকে কিছু একটা রুটির মতো একটা ছোট্ট একটা অংশ নিজের পকেট কিংবা থলের থেকে বের করে নিজের গাল দিয়ে চিবাই বলতেছে, এটা তুমি খাও। জোরে বলি সুবহান। এখন উনি ওনারা খাইতে দিছে, চিবানো দাঁত দিয়ে চিবাইছে রুটি। মজ্জুব মানে খন্ডিল্লা করতে না, আর দেশত সদুকুন রাস্তা রাস্তা আর এটা ফল নাই আছে না নাই, এন্ডির লোক ফল ইবে। এখন ফলে যদি কেউ কিছু একখান সাবাইরা খাবে দিলি বা খাবে নেই হতে ফল ইয়েরা আনিয়ে আঙ্গুর হাত দিলাম, আঙ্গুর বাগানো দিবে আরে সাপ পুরন রুটি একখান গাল দিয়ে শিবাইয়েরা আর দের। গরিব নওয়াজ তো জানতো সেই রুটিতে কি আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? বাবার আমার গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন গরিব নওয়াজ ওই আল্লাহর বাড়ির গালের মধ্যে দিয়ে চিবানো সেই রুটির ছিলেটা অংশটা কোন বিনা বাধ্যবাধকতায় খেয়ে ফেললেন।
সেটা যখন তিনি খেয়ে ফেললেন, সানন্দে রিসিভ করে যখন পেটের ভিতরে ঢুকিয়ে দিলেন, আল্লাহর কসম গরিব নামাজ বলে ওই রুটির অংশ আমার পেটের ভিতরে আমি দিতে দেরি, আল্লাহর কসম আমার সবগুলা পরিবর্তন হতে লাগলো, আমার সবগুলা পরিবর্তন হতে লাগলো, একে একে আমার ভিতরের পর্দাগুলা ঠাস ঠাস করে খুলে যেতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। একটা রুটির অংশ কি সব পরিবর্তন। এই জন্যে বলা হয় নিগাহে বলি মে ये तासीर देगी बदलती हजारों की तकदीर देगी। কয় আল্লাহর ওইদের একটা নজর এত বেশি দামি, কয় একজন গোটো সারা জীবন যিনি পাপ কাজ করেছে, এরকম একজন পাপিষ্টের গোটো জিন্দেগিকে পরিবর্তন করার জন্য আল্লাহর ওলির একটি নজর যথেষ্ট হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নিগাহে বলি মে ये तासीर देगी बदलती हजारों की तकदीर देगी। निगाहे बली में ये तासीर देगी। अरे बदलती हजारों की तकदीर देखी रसूले खुदा की गुलामी में क्या है। अरे जरा तुम्हें गुलामों में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर। अरे इधर आप किस्मत जगा कर तो देखो। अल्लाहुम्मा सल्ली वअला आली सय्यिदिना। বাবার আমার কিছু কিছু বর্ণনা দিন। ওই আল্লাহর ওলির নাম এসেছেন ইব্রাহিম কান্দুজি। কয় ইব্রাহিম কান্দুজি যখন রুটি দিলেন, গরিব নামাজ যখন খেয়ে নিলেন, ভিতরের সবকটা এখন পরিবর্তন হচ্ছে। তার সামনে হক বাতিল ফয়সালা হয়ে গেল। তিনি বুঝতে পারলেন দুনিয়া দুনিয়া নয়, দুনিয়া হচ্ছে মাতাউল ঘরর, দোকার উপকরণ। এটা কালিল, অল্প সাময়িক, এটা স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়ের পরে দুনিয়ার আপনার থাকবে। আরে ভাই দেখেন না, আপনার বাবার তো বাড়ি এখন সে আছে নাই, আপনি মালিক। আপনি মনে করছেন গরিয়ান মনে হয় আসবে আগিন, এটার লাই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি, কেউ কেউ 100 কোটি খরচ করে ঘর বাঁধি বেলাই টাইট পারিব না। ইবে হদ্দা ইবের ঘর 20 বছর পর ইবের ইন্তেকালের পর ইবের ফোয়া হব দিয়েন আর ঘর আর বাফর ঘর হইতো না, হার ঘর আর ঘর ইবা হদ ইবের ঘর। এখন ইবের ইন্তেকালের পর ইবের ফোয়া হব দে ইয়েন ইবের বাফর নো ইবের ঘর। তাহলে মালিকানা পরিবর্তন হচ্ছে। দুনিয়াটা কালিল, এগুলা সবগুলো অল্প অল্প সাময়িক। তো গরিব নওয়াজ বুঝতে পারলেন, তিনি বলে আসল জীবন যদি পাইতে চাই আমি, তাহলে আমার এই জীবনটা রাহে হাতে বিলীন করতে হবে, কোরবান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার গরিব নওয়াজ সেদিন তার গোটো বাগানকে তিনি বিক্রি করে যা টাকা কড়ি পেয়েছিলেন সবগুলো আল্লাহ রাস্তায় তিনি একেবারে ফকির মিসকিন যারা আছে সমাজে, দুস্থ অভাবী অনাহারী যারা আছে, এদেরকে ডেকে ডেকে দিয়ে দিলেন, ধরো টিয়া লাও, তুই পয়সা লাও, তুই ইয়েন লো গোড়া সসম্পদ ব্যাগিন বিক্রি করি আল্লাহ রাস্তার দান করানোর পরে আর গরিব নেওয়ার সিদ্ধান্ত লয়ে দেয় বাকি জীবন আল্লাহ আল্লাহ রসুলের ফতত খাড়াই দিয়ে বড় গরি ফরন সুবহান। এখন কেমনে কাটাবে? সবক নিয়ে নেবার এখান থেকে তিউরি। আমাদের দেশে কিছু আজগবি মলয় আছে যারা ওলি আল্লাহ মানে না,
মানে কি না? মানে না। তো গরিব নামাজ বলে আমি যদি মোকাম্মল হতে চাই আমাকে দুটা জিনিস লাগবে, একটা শরিয়ত আর একটা তরিকত। একটাকে বলা হয় শরিয়ত, এটা ইলমে জাহিরির নাম, আর একটা তরিকত, এটা ইলমে বাতিনির নাম। কিছু ইলম কোরআনুল হাদিসে, ইজমা কিয়াসে, বিভিন্ন লিখনিতে আছে, আর কিছু ইলম কোরআনের পৃষ্ঠায়, হাদিসের পৃষ্ঠায়। এগুলো আল্লাহ কর্তৃক রসুলকে দেয়া হয়েছে মেরাজের রাতে। রসুল্লাহর সিনা থেকে সাহাবায়ে কেরামরা পেয়েছে, সাহাবায়ে কেরামদের সিনা থেকে তাবিঈনরা পেয়েছে, তাবেঈদের সিনা থেকে তবে তাবিঈনরা পেয়েছে, তাদের থেকে আল্লাহর ওলিরা পেয়েছে। এই যুগে যুগে আল্লাহর ওলিরা সেই ইলমের চর্চা করছেন, এবং এই ইলম পীরের সিনা থেকে মুরিদের সিনায় ট্রান্সফার হয়। জোরে বলি সুবহান। এটাকে বলা হয় তরিকতের ইলম, এটাকে বলা হয় তরিকতের ইলম। যেই দর্শনে আল্লাহর ওলিরা আল্লাময় হয়, ফানা বাকা পর্যায়ে পৌঁছায়, সেই ইলম অর্জনের জন্য তিনি বের হলেন। ইলমে জাহিরি বাতিনি দুটায়। এখন শরীয়তের জন্য তিনি গিয়ে সৈয়দ হোসামউদ্দিন বুখারীর কদমে গিয়ে ইলমে শরিয়াত তিনি হাসিল করে নিলেন। অল্প সময়ে, একেবারে অল্প সময়। অনেকে 8 বছরের কথা বলেছেন, অনেকে 6 বছরের কথা বলেছেন। যাই হোক, অল্প সময়ে আমার গরিব নওয়াজ ইলমে জাহিরি যা আছে সবগুলা নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার তার ওই ওস্তাদ বলছে, সৈয়দ হোসামউদ্দিন বুখারী বলছেন, কই এই গরিব নওয়াজ, আমি তো তোমাকে ইলমে জাহিরি দিয়েছি, তা তুমি যদি ইলমে বাতিনিটা অর্জন করতে চাও, সেটা তো বাবা আমার কাছে নাই। তুমি একজন আল্লাহর ওলিকে তালাশ করে বের করো, তার কদমে যাও, তার কদম থেকে এই জিনিসটা হাসিল করে নাও। জোরে বলি সুবহান।